সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় গতকাল বুধবার ১ মাসের জন্য স্থিতাবস্থা করেছেন আপিল বিভাগ। তবে কোটা বিরোধী আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন। আন্দোলনকারীদের দাবি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত আদালতের চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা রয়েছে। বৃহস্পতিবার ১১ জুলাই আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, তারা কোনো ধরনের ঝুলন্ত সিদ্ধান্ত মেনে নেবেন না। এ সময় তিনি বলেন, তাদের এক দফা দাবি সংসদে আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ ৫% কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।